দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসবো, তার সঙ্গে সঙ্গে মগরার খবরও আসছে। মগরার খবরটা আমি দেখাবো, তার আগে দীপাঞ্জন তার কাছে আসি। দীপাঞ্জন, এই মুহূর্তে মগরা থেকেও খবর আসছে, মগরার বিডিও অফিস, সেখানেও একই ছবি, ফর্ম 7 কেড়ে নিয়েছে তৃণমূলের গুন্ডারা এবং পুলিশের সামনে তৃণমূলের মস্তানি চলছে। মগরা জায়গায় জায়গায় দিকে দিকে একই ছবি। এবার মগরার ছবি দেখালাম, মগরার বিডিও অফিসের ছবি, যেন কোথাও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে পুলিশ দাঁড়িয়ে থাকবে চুপ করে, সংখ্যালঘু রাস্তায় নামলে পুলিশ দাঁড়িয়ে থাকবে চুপ করে, বিডিও অফিসে ঢুকে যদি তাণ্ডব চালানো হয় পুলিশ দাঁড়িয়ে থাকবে চুপ করে। অন্যান্য ক্ষেত্রে পুলিশ অ্যাক্টিভ হবে, হিন্দুদের ক্ষেত্রে মগরা ভিডিওটা চলছে। এটা একটা ব্রেকিং নিউজ। আমি আসছি শঙ্কুদেব। দীপাঞ্জন চক্রবর্তী, আমি জানি না আমি সময় পাবো কিনা, তোমার প্রোগ্রাম বোধহয় শেষ হয়ে গেছে অলমোস্ট। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মনে থাকবে কি আমি জানি না, বলতে সময় পাবো কিনা। তোমার মনে আছে একটা কাশ্মীরি শব্দ ছিল খুব, রালিব গালিব চালিব, হয় ধর্মান্তরিত হও, নাহলে কাশ্মীর থেকে বিতাড়িত হও, নাহলে মৃত্যুবরণ করো। এবং এটা করে সমস্ত কাশ্মীরি হিন্দুদের কাশ্মীর থেকে সরিয়ে দিয়েছিল মকবুল ভাট, ইয়াসিন মালিক এবং অন্যান্য। মজার ব্যাপার হচ্ছে মকবুল ভাট, ইয়াসিন মালিক কেউ কিন্তু নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন না, তারা সংবিধানের শপথ নিয়েও বিধায়ক মুখ্যমন্ত্রী হননি। তো দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গে জিহাদি রানী তিনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং ইনি সরাসরি এই গালিব গালিব চালিব এটা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন এবং এটা পরিষ্কার। দেখো, এই যে আজকে হিন্দুদের উপর লাঠি চালাচ্ছে বা হিন্দুদের উপর আক্রমণ চলছে, আমি কালকেই তোমার চ্যানেলে প্রোগ্রামে বললাম যে ভদ্রমহিলা এখন দিশেহারা, প্রতীক জৈন থেকে শুরু করে সব জায়গাতে। এবং উনি জানেন যে সুপ্রিম কোর্টের কি অর্ডার আসতে চলেছে এবং ওনার জন্য ওই স্টিলের মকরমুখী বালা প্রস্তুত, ওনাকে শ্রীঘরে যেতে হবে ওনার জিহাদি ভাইপো সমেত। না, এই জায়গাতে কেন্দ্রীয় সরকার কি করছে? আজকে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বডি। ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার কাজ কেন্দ্রীয় সরকারের নেই, তারা মুখ বুজে কেন বসে আছে? এখনো যদি 355 জারি না করা হয় বিশেষ বিশেষ জায়গাগুলোতে, বিশেষ বিশেষ জেলাগুলোতে, সীমান্তবর্তী জেলাগুলোতে, তাহলে আমি তোমাকে কালকেও বলেছি, আবার বলছি, এসআইআর প্রহসনে পরিণত হবে। এসআইআর হতে দেবেন না। এই ভদ্রমহিলা জিহাদিদের স্বার্থ রক্ষার জন্য, জসিমউদ্দিন রহমানির স্বার্থ রক্ষার জন্য, আল কায়দা আনসারুল্লাহ বাংলা টিমের স্বার্থ রক্ষার জন্য নিবেদিত প্রাণ। উনি চেষ্টা করছেন যেভাবে হোক হিন্দুদের প্ররোচনা দিয়ে যদি হিন্দুরা যদি পাল্টা আক্রমণ কোথাও করে উনি চিৎকার শুরু করবেন। এই যে সেকুলাররা বলে যে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না, আমি বলি তুমি একটা হিন্দু সন্ত্রাসবাদীর নাম বার কর। এরা বলতো মালিগাঁও কেসে কর্নেল রাজপুরোহিত, সেটা সুপ্রিম কোর্ট থেকে ওনাকে খালাস করে দেওয়া হয়েছে যে কোন রকম সমস্ত ভিত্তিহীন এই সমস্ত অভিযোগ ছিল। আর আমি তোমার এরকম 4টে প্রোগ্রামে 3 ঘন্টা আমি নন স্টপ ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, মুসলিম মৌলবাদী, সন্ত্রাসবাদী, জিহাদিদের নাম বলে যাব একদম। এখন উনি চাইছেন এটা করতে এবং এই ফাঁদে আমরা পা দেব না। কিন্তু এটা যেন ভুলে না যায় জিহাদিরা যে আমাদের শঙ্কর মহাদেবের হাতে যেমন ডমরুও রয়েছে, ত্রিশূলও রয়েছে, আমাদের বজরংবলীর গদাও রয়েছে। এবার কিন্তু আমরা রাস্তায় নামলে এই বাংলার ইকোসিস্টেম বিপর্যস্ত হবে, কিন্তু এছাড়া হিন্দুদের উপায় নেই। এই রালিব গালিব চালিব হবে পশ্চিম বাংলাদেশ এখনো যদি কেন্দ্রীয় সরকার পদক্ষেপ না নেয়। কেন এত সাহস পায় কি করে জিহাদি রানী ভারতবর্ষের মধ্যে থেকে হিন্দু সনাতনী সমাজকে এরকম ভাবে আক্রমণ করবে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাছেও যেরকম প্রশ্ন, আমার আপনি যেটা বলছেন অ্যাবসলিউটলি রাইট, কেন্দ্রের সরকারের কাছেও একই রকম প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতির পরে ঠিক আর কত সময় লাগবে এখানে হয় 355 বা 356 জারি করার জন্য? একই প্রশ্ন তো রয়েছে। দেখো সোনালী, মানে এটাতে কোনো দ্বিমতের অবকাশ নেই। আমি বারবার বলছি, তোমার এই চুচুড়া বলো, বেলডাঙ্গা বলো, চাকুলিয়া, এগুলো কিন্তু ল্যাবরেটরি টেস্ট, একটা বিরাট ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের কথা কিন্তু আমাদের সেন্ট্রাল আইবি জানে, কেন্দ্রীয় সরকার জানে। এটা শুধু পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনী সমাজ তাদের বিপদ নয়, এটা বাঙালিদের বিপদ নয়, এটা রাষ্ট্রের বিপদ। যেরকম ভাবে এই যে গুলশান কলোনি থেকে একটার পর একটা খুনি কলোনি সব খালি হয়েছে, লোকগুলো গেছে কোথায়? এরাই ঘাপটি মেরে রয়েছে, এদের আশ্রয়, এবং এরা এই নির্বাচনের সময় বেরোবে। এবং পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর অবস্থার দিন আসছে যদি আমরা এখনো প্রতিরোধে না নামি, কেন্দ্রীয় সরকার এখনো যদি 355 না করে,
হিন্দু এরপর অনেক দেরি সনাতনী হয়ে যাবে সমাজ দীপাঞ্জন বাবু, ভয়ঙ্কর গ্রহদেব। একদম একদম সঠিক। এরপর অনেক দেরি হয়ে যাবে, যে ছবিগুলো আমরা প্রত্যেক মুহূর্তে দেখছি এবং আপনারা দেখছেন যে গোটা রাজ্য চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।